ইরানের পর এবার গাজায় মার খাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজায় সংঘর্ষে মাত্র ৩ দিনে নিহত হয়েছে ইসরায়েলের ১৫ সেনা। একেই হয়তো প্রকৃতির নিয়মে বলে ইট মারলে পাটকেল খেতে হয়। গাজার এই প্রতিবাদে এবার কোথায় পালাবে দখলদার ইসরায়েল, তাই নিয়ে চলছে জল্পনা কল্পনা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সঙ্গে চলমান সংঘাতে গত ৩ দিনে ইসরায়েলি বাহিনীর অন্তত ১৫ সদস্য নিহত হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে ২৭ জুন এই তথ্য জানা গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ২৭ জুন উত্তরাঞ্চলের তুফা এলাকায় ফিলিস্তিনিকামী স্বাধীনতা সংগঠনের সামরিক শাখা আল কামাস ব্রিগেড ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়াজানকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করে। হামলায় জানে থাকা ১৭ সেনার মধ্যে ঘটনাস্থলেই ৭ জন নিহত হয় এবং গুরুতর আহত হন বাকিরা। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২৬ জুন গাজা সিটির এক অভিযানে আল কামাস ব্রিগেডের গুলিতে এক ইসরায়েলি সেনা নিহত হন। একই অভিযানে তারা ইসরায়েলি বাহিনীর ২টো মেরকাভা ট্রাঙ্ক, একটি সাজোয়াজান এবং একটি বুলডোজার রকেট হামলায় ধ্বংস করেছে বলে দাবি করেছে। তবে তার একদিন আগে ২৫ জুন দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরায়েলি বাহিনীর ওপর গুলি ও রকেট হামলা চালায় আল কামাস ব্রিগেড। এতে আরও ৭ জন সেনা নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা।